এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। উত্তর পূর্বের রাজ্যে পশ্চিমবঙ্গের পর আমরা যদি দেখি তাহলে উত্তর পূর্বের রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন বিপ্লব দেব। অন্যদিকে সিপিআইএমের প্রার্থী অর্থাৎ মানিক সরকারকে দেখতে চাইছে দলীয় কর্মী সমর্থকগণ। অন্যদিকে সুদীপ রায় বর্মন এবার কতটা উজ্জীবিত হতে পারে বিরোধী শাসক বনাম একেবারে লড়াই, কিন্তু প্রতিমা ভৌমিকের অনুগামীরা কি বিপ্লব দেবকে ভোট দেবে? এটা একটা রাজনৈতিক মহলে একটা জল্পনা তুঙ্গে শুরু হতে পারে। রাজনৈতিক মহলে আমরা দেখেছিলাম যে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরার ৯ বনমালীপুরে বিধানসভার তিনি বিধায়কও ছিলেন, অর্থাৎ পদত্যাগ করার পর বিপ্লব দেবের গড় নামে পরিচিত ছিল। সেই 2018-র পর থেকে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব, এখন রাজ্যসভার সাংসদ, বর্তমানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই কেন্দ্র থেকে বিজেপি পরাজিত হয়েছিল। এবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ যখন ঘোষণা পর ভারতীয় জনতা পার্টি তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, শুধু সরানো হয়েছে প্রতিমা ভৌমিককে। প্রতিমা ভৌমিক ওনাকে প্রার্থী করানো হয়নি। কেন হয়নি? তাকে রাজ্যসভায় পাঠাতে পারে। অন্যদিকে রামনগরে, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার রামনগরে একই সঙ্গে উপনির্বাচনের জন্য দিনক্ষণ একেবারে প্রকাশিত হওয়ার মুখেই জাতীয় নির্বাচন কমিশনের, এমনটাই সূত্রে অনুযায়ী খবর। কিন্তু এবার ত্রিপুরার 2টি লোকসভা আসনে পাখির চোখ, শাসক বনাম বিরোধীদের লড়াই। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অভিযোগ, তিনি বলেছেন যে বিজেপির বিরুদ্ধে যারাই প্রার্থী দেখ না কেন, বিরোধীরা ভোট ভাগাভাগিতে বিজেপি একটা ফায়দা বা বিজেপি একটা ভোটের শতাংশ দিক থেকে তারা এগিয়ে সামান্যতম জয় হওয়ার একটা চান্স রয়েছে বলে এমনটাই খবরের আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছি। কিন্তু সুদীপ রায় বর্মনদের আগামী দিন ভবিষ্যৎ কি হতে পারে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে? আমরা দেখেছিলাম দীর্ঘদিন যাবতীয় সৌবল ভৌমিক কংগ্রেসের প্রার্থী হতেন, আবার দেখেছিলাম আমরা যে সুদীপ রায় বর্মনও প্রার্থী হতেন সময় ক্ষেত্রে তাদের পরিবার থেকে। শেষ পর্যন্ত দেখার বিষয় রয়েছে। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের আরও একটা বড় ভাঙনের অস্তিত্ব দেখা গেল ছাত্র নেতা সম্রাট। এই সম্রাট রায় কেন তিনি বিজেপিতে যোগ দিলেন, অর্থাৎ বিরোজিৎ সিনহার পন্থীর অনুগামী বলে এমনটাই জানানো যাচ্ছে। আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, তাকে ছাত্র সভাপতি থেকে সরানো হয়েছে। তারপর থেকে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছিল। এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো, মানচিত্র কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, সেটাই এখন দেখার বিষয় রয়েছে। 2024-এ যে লোকসভা ভোট, সেটা এক দফাতে নির্বাচন। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় আপনারা জানেন যে 100 কোম্পানি, সেই 4 কোম্পানি থাকুক আর 500 কোম্পানি থাকুক, কিন্তু আসল কথা হলো মানুষ স্বাধীনভাবে যাতে ভোট দিতে পারে, যাকে খুশি তাকে ভোট দিক না কেন, মানুষের অধিকার সুনির্দিষ্টভাবে ফিরিয়ে দিতে হবে। বিগত 5 বছর পর যে সরকার একটা চেঞ্জ হয়, মানুষের আশঙ্কা দিনমজুর, ক্ষেত মজুর, দিন আনে দিন খায়, নুন আনতে প্রান্তা শেষ হয়, তবু করি আশা। পশ্চিম ত্রিপুরা লোকসভার জনগণ থেকে গণদেবতাদের রায় স্পষ্ট হওয়ার চান্স রয়েছে ত্রিপুরা রাজ্যের মাটিতে। ত্রিপুরা রাজ্যের মাটিতে ক্রমশ এবার বিরোধী শক্তি বৃদ্ধি না, আসলে কিন্তু বিরোধীরা শক্তি বৃদ্ধি হতে পারবে না। কেননা আমরা 23-এর নির্বাচন বিরোধীরা ভোট ভাগাভাগিতে এই জোট হচ্ছে, এই জোট ভেঙে যাচ্ছে। আসলে কিন্তু এবার সেই চিত্রটা দেখা যাচ্ছে, আসল রূপরেখা কিন্তু দেখা একটা সম্ভাবনা বা আকর্ষণীয়ভাবে একটা রীতিমতো দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই রূপরেখাগুলো কোন পথে এগিয়ে যাবে সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা যোগ্য। কিন্তু হ্যাঁ, এবার যে রাজনৈতিক মহলে পারস্পরিক বিপ্লব দেব কতটা আকর্ষণীয়ভাবে তিনি নির্বাচনী প্রচার তুঙ্গে শুরু করবেন উত্তর পূর্বে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে। তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছেন। অন্যদিকে সুদীপ রায় বর্মন প্রার্থী হওয়ার চান্স রয়েছে, এমনটাই এআইসিসি দলীয় হাইকমান্ড কংগ্রেস দিল্লি সূত্রের খবর অনুযায়ী। এমনকি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার জনজাতি ভোটাররা যে আলাদা রাজ্য ভাগাভাগির জন্য একটা কথা হয়েছিল, শেষ মুহূর্তে
ট্রাইবেল অংশের মানুষজন বা জনজাতি ভোটাররা কোন দিকে এগিয়ে যাবে দোরগোড়ায়, এটার ওপর একটা বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, এবার একটা রাজনৈতিক মহলে একটা খেলা তো অবশ্যই জমবে। রাজনৈতিক মহলে পারস্পরিক যে মতাবেগ অনুসারে কিন্তু রাজনৈতিক সমীকরণের চিত্রটা একটা বদল হতে পারে বা বদলে যেতে পারে। কি বদলে যেতে পারে? রাজনৈতিক মান অভিমান, মানুষের অধিকার, মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া সুনির্দিষ্টভাবে সেই সরকার, যে সরকার ক্ষমতা আসুক না কেন, মানুষের অধিকারটা ফিরিয়ে দিতে হবে। 2018 সালের বিধানসভা নির্বাচনে যখন ভারতীয় জনতা পার্টি উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে ক্ষমতা এলো, তখন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার 10,323 চাকুরি, বিভিন্ন ইস্যুটা নিয়ে কিন্তু একটা প্রভাব পড়েছিল। সেই বেকার যুবক যুবতীদের ভোট এখন কোন বাক্সে যাবে? পদ্ম ফুলে, না আনারস চিহ্নে, না কাস্তে হাতুড়ি তারা চিহ্নে, না হাত শিবিরে, এটা এখন দেখার বিষয়। তবে একেবারে বলাই যেতে পারে যে চতুর্মুখী লড়াই হতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার মাটিতে। শেষ পর্যন্ত কেউ আবার বলছে বিজেপির 2টি আসনে জয় হবে, আবার কেউ বলছে বিরোধীরা জাবানা জব্দ হবে। কিন্তু বিরোধীরা ঐক্যবদ্ধভাবে যে জোটের আওয়াজ উঠতে শুরু করেছে, আসলে কিন্তু তা নয়। তারা একলা চলো ডাক দেবে। শেষ পর্যন্ত রীতিমতো 2024 যে লোকসভা ভোট, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সর্বদলীয় বৈঠক যেমন পশ্চিমবঙ্গে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল, এবং এমনকি প্রতিটি রাজ্যে যখন পরিদর্শন করছেন যে নির্বাচন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে, যাতে কোনো রকমের অপ্রীতিকর বাধাপ্রাপ্ত না হয় ভোটাররা, তার জন্য সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করছে বিরোধী শাসক এবং জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন এটুকু একটা নির্দেশ দেওয়া হয়েছে যে মানুষ নিজের ভোট নিজে দেবে। অর্থাৎ আমরা এর আগে 2টি পয়েন্ট বলেছি। 2টি পয়েন্ট হচ্ছে, 1 নম্বর পয়েন্টটা কি, মানুষের মৃত্যুর সংখ্যা যখন মৃত্যু হয়েছে, ধরুন একটা বুথে 100 জনের মৃত্যু হয়েছে, ধরুন 1 বছর 5 বছর, সেই ভোটটা শাসক দল মারছে, সে যে কোনো শাসক দল হতে পারে। তাহলে এই যে ছাপ্পা ভোটের অভিযোগ আমরা প্রতিটি রাজ্যে দেখি, ত্রিপুরা দেখি, বাংলা দেখি, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেটা কিন্তু প্রভাব পড়ে না, শুধু বাংলা ত্রিপুরার ক্ষেত্রে এটা দেখা যায় এবং আসামের ক্ষেত্রে। তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কতটা আকর্ষণীয় আশাবাদী। আগামীকাল থেকে তিনি আরও জোরদার প্রচার করবেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এবং তার অনুগামী সমর্থকদের নিয়ে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কতটা উজ্জীবিত হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তার উপর পুরোপুরি নির্ভরশীল করবে। গণদেবতাদের রায় একেবারে স্পষ্ট হয়ে যেতে পারে। তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে বিপ্লব দেব অনুগামী পন্থীরা যে ভারতীয় জনতা পার্টির উপর একটা আকর্ষণীয়ভাবে বিপুল জয়ের একটা শেষ ভরসা রাখতে পারে, শেষ ব্রেকটা বিরোধীরা শাসক, সেটার ওপর নির্ভরশীল হওয়ার একটা চান্স রয়েছে। ত্রিপুরার 2টি লোকসভা আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই।